ডক্টর, এই ভিডিওতে সার্জারি এবং সার্জারি রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে যদি কেউ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নিতে চায়, যে প্রিপারেশন নেওয়ার পরে সে নভেম্বরে রেসিডেন্সিতে বসতে পারবে, জুন অথবা ডিসেম্বরে এফসিএস পার্ট ওয়ানে বসতে পারবে, অথবা সে মার্চে ডিপ্লোমাতে বসতে পারবে। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি শুনলে লাভ হবে। শুরুতে আমি রেসিডেন্স এফসিএস পার্ট ওয়ান এবং ডিপ্লোমা এই ডিসিপ্লিনে কি কোন পড়াগুলো আমাদেরকে পড়তে হবে, কোন পড়াগুলোর উপর বেশি প্রাধান্য দিতে হবে, সেটি আমি প্রথমে বলতে চাচ্ছি। এখানে বেসিক সাবজেক্টের উপর সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হয়। আমি বেসিক সাবজেক্টগুলোকে চার ভাগে ভাগ করছি। গ্রুপ এ প্যাথোলজি মাইক্রোবায়োলজি, গ্রুপ বি ফিজিওলজি ওয়ান, গ্রুপ সি ফিজিওলজি টু বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি, গ্রুপ ডি অ্যানাটমি হিস্টোলজি এমব্রায়োলজি জেনেটিক্স। এই জিনিসগুলো বেসিক হইলেও এখান থেকে সিংহভাগ প্রশ্ন আমাদের এই রেসিডেন্সি এফসিএস ডিপ্লোমাতে আসে। পাশাপাশি আমাদের রেসিডেন্সি দিতে গেলে সেখানে কিন্তু ক্লিনিক্যাল কিছু ডিজিজ এখান থেকে আসে, ওইটা আমাদেরকে পড়তে হবে। এবং এফসিপিএস এর জন্য বিশেষ করে সার্জারির বেলি এবং লাভ থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে। এইভাবে যদি আমরা একটা প্রিপারেশন নেই, একটু সময় নিয়ে 6 মাস থেকে 1 বছরের মধ্যে, তাহলে আমাদের রেসিডেন্স এফসিএস পার্ট ওয়ান এবং ডিপ্লোমা দেওয়ার জন্য একটা ভালো প্রিপারেশন হবে। পাশাপাশি আমাদেরকে রেসিডেন্সির জন্য আলাদা প্রিপারেশন, এফসিপিএস পার্ট ওয়ানের জন্য আলাদা প্রিপারেশন, ডিপ্লোমার জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে শুরুতে আমি রেসিডেন্সি সম্বন্ধে বলতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি নভেম্বর মাসে যে রেসিডেন্সি পরীক্ষা হয়, সেখানে প্রায় 100 থেকে 150টা সাবজেক্টের ডাক্তাররা পরীক্ষা দেয়। তো 100 থেকে 150টা কি 150 রকমের প্রশ্ন হয়? আসলে না। ওই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে 5টা। 5টা ফ্যাকাল্টিতে 5টা প্রশ্ন হয়। এই 5টা প্রশ্নের আন্ডারে 100 থেকে 150টা সাবজেক্টের ডাক্তাররা পরীক্ষা দেয়। তো এখন যারা সার্জারি এবং সার্জারি রিলেটেড সাবজেক্ট আছে, তারা কোন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে? তারা পরীক্ষা দিবে ফ্যাকাল্টি অফ সার্জারিতে। তারা পরীক্ষা দিবে ফ্যাকাল্টি অফ সার্জারিতে। যে প্রশ্ন একটা হয়, এই প্রশ্নের আন্ডারে কিন্তু 18টা সাবজেক্টের ডাক্তাররা পরীক্ষা দিবে। এইখানে কোলোরেক্টাল সার্জারি থেকে শুরু করে সার্জিক্যাল অনকোলজি, অর্থোপেডিক সার্জারি, ওরা সবাই ইউরোলজি, তার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, ওরা যদি এখানে পরীক্ষা দিতে চায়, রেসিডেন্সি দিতে চায়, তাহলে ওদের এই সার্জিক্যাল ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে হবে। সবার যে এরকম প্রশ্ন হয়, তাদেরও সেই রকম প্রশ্নটাকে ফেস করতে হবে। এখানে কিন্তু কমন প্রশ্ন, ইউরোলজির জন্য তুমি ইউরোলজি পড়িয়ে গেলা, হ্যাপাটো বিলিয়ারির জন্য হ্যাপাটো বিলিয়ারি পড়িয়ে গেলা, তাইলে কিন্তু হবে না। কারণ সবাই যেহেতু একটা প্রশ্নকে ফেস করে, সব জায়গা থেকে ক্লিনিক্যাল প্রশ্ন একটা দুটো করে থাকতে পারে। সেই জন্য স্পেসিফিক এই সাবজেক্টগুলোর উপর পড়ে যে বেশি লাভ হবে সেরকম কোনো কিছু না। সেই জন্য রেসিডেন্সিতে এতগুলো সাবজেক্টে যদি আমি যে কোনো একটা সাবজেক্টে ভালো করতে যাই, তাহলে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমাকে জানতে হবে। এইখানে একটা প্রশ্নে যে 18টা সাবজেক্টের ডাক্তাররা পরীক্ষা দিবে, প্রশ্ন থাকবে 200টা। এই 200টা প্রশ্নের মধ্যে ওই বেসিক গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি, এই জিনিসগুলো থেকে থাকবে প্রায় 50-60টা প্রশ্ন থাকবে। পাশাপাশি আমি ওই যে ক্লিনিক্যাল বললাম, সাধারণত রেসিডেন্সিতে মেডিসিনের ক্লিনিক্যালটাকে একটু বেশি ফলো করা হয়। বাকিগুলো কিন্তু সার্জিক্যাল রিলেটেড ডিজিজগুলো একটু কম আসে, কিন্তু মেডিসিন রিলেটেড ডিজিজগুলো আমার অভিজ্ঞতা, 27 বছরের অভিজ্ঞতার আলোকে ওখান থেকে প্রায় 20 থেকে 30টা প্রশ্ন আমার ওইখানে আসে। তার মানে আমি যদি বেসিক থেকে 160-50-60টা প্রশ্ন পাই, আর যদি আমি ডেভিডসন ডিজিজগুলো থেকে, আমি মেডিসিন থেকে যদি আমি 25টা ডিজিজ পাই, তাহলে তো মোটামুটি একটা আমি লেভেলে উঠে যাব। এরপরও আমি এটুকু এনশিওর করতে চাচ্ছি, শুধু বেসিক পড়ে গেলেও যদি এটা ভালো করে পড়া হয়, তাইলে কিন্তু সে একটা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি এফসিপিএস পরীক্ষা যদি আমরা কেউ দিতে যাই, সেখানে বিসিপিএস এর আন্ডারে প্রশ্ন, সার্জারি রিলেটেড প্রশ্ন হয় একটা। এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের 10টা সাবজেক্টের ডাক্তাররা পরীক্ষা দিতে পারবে। অনেকে মনে করে তোরা কার্ডিও থোরাসিক সার্জারি আমি পরীক্ষা দিতে যাচ্ছি, ওই থোরাসিক সার্জারিটা আমি একটু ভালো করে পড়ি। অনেকে মনে করে আমি কার্ডিওভাস্কুলার সার্জারি পরীক্ষা দিতে যাচ্ছি, ওইটা একটু ভালো করে পড়ি। অনেকে অর্থোপেডিক সার্জারির জন্য অনেক পড়াশোনা করে। আসলে না, সবার জন্য তো প্রশ্ন একটা। এই যে আমি যে সাবজেক্টে পরীক্ষা দিয়ে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছি, সে সাবজেক্ট হচ্ছে, ওই সাবজেক্টে মূল পড়াটা শুরু হবে আমি এখানে এই সাবজেক্টে পাশ করার পরে। প্রিলিমিনারি ওই জেনারেল সাবজেক্ট অথবা স্পেসিফিক সাবজেক্টে আমি পরীক্ষা দিয়ে 2 থেকে 2.5 বছর পরে আমি পাশ করার পর ওই যে সাবজেক্টে আমি পরীক্ষা দিয়েছিলাম, সেই সাবজেক্টটা তখন শুরু হবে 3 বছর কোর্সে। সুতরাং এখন থেকে আমাকে এটা পড়ার কোনো ইয়ে নেই, আমাকে কম্পিটিশন করে আগে
চান্স পাইতে হবে। সেই জন্য এইখানে স্পেসিফিক সাবজেক্টের উপর ফোকাস করে কোনো লাভ নাই, যেহেতু প্রশ্ন একটাই হয়। যে প্রশ্নের মধ্যে 150টা প্রশ্ন থাকে, 150টা প্রশ্নের মধ্যে আমি যে বেসিক প্রশ্নটা বললাম, বেসিক প্রশ্ন এ গ্রুপ, বি গ্রুপ, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ওখান থেকে 150টার মধ্যে 110 থেকে 15টা প্রশ্ন থাকে, 20টাও থাকতে পারে। পাশাপাশি এফসিপিএস এর জন্য বেলি এবং লাভ খুবই দরকার, যেখান থেকে 30 থেকে 35টা প্রশ্ন থাকতে, 40টাও থাকতে পারে। অনেকে মনে করে যেহেতু আমি সার্জারি পরীক্ষা দিতে যাচ্ছি, শুধু আমি বেলি এবং লাভটা ভালো করে পড়ে যাই। হ্যাঁ, বেলি এবং লাভ ভালো করে পড়ে গেলে 150টার মধ্যে 30 থেকে ম্যাক্সিমাম 40টা প্রশ্ন পাওয়া যাবে। আর 110টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যেটা বেসিক থেকে আসবে। তার মানে বেসিক এবং আমাকে রিলেটেড যে ডিজিজ গুলো, সেগুলো আমাকে সুন্দর করে পড়তে হবে। আর যদি আমি ডিপ্লোমা দিতে যাই মার্চ মাসে, তাহলে ডিওর তো সেখানেও বেসিক 100টা প্রশ্নের মধ্যে বেসিক 70-75টা প্রশ্ন থাকবে, আর ক্লিনিক্যাল প্রশ্ন থাকবে 30টার মতো। এখন আমাদের এখানে কিভাবে পড়ানো হয় সেটা বলার আগে আমি শুধু এইটুকু বলবো, এইভাবে বেসিক এবং ক্লিনিক্যাল যদি সুন্দর করে 6 মাস 1 বছরের মধ্যে যদি একটু সময় নিয়ে পড়া যায়, পড়ার পরে যদি সে রেসিডেন্সি, ডিপ্লোমা, এফসিএস পরীক্ষা দেয়, তাহলে ভালো করতে পারবে। আলাদা করে রেসিডেন্সি, আলাদা করে এফসিএস, আলাদা করে ডিপ্লোমার কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে বেসিক সাবজেক্টগুলোকে আমি 4টা গ্রুপে ভাগ করছি, প্রতিটা গ্রুপে আলাদা আলাদা ভাবে ভর্তি হইতে হবে, এবং যার যেটা দরকার সেটাতে ভর্তি হইতে পারে, অথবা সে সবগুলোতে ভর্তি হইতে পারে। আর আমাদের এই কোর্সটা বছরে 2বার করে হয়। ডিসেম্বর থেকে শুরু হয় 5 মাসের জন্য বেসিক এবং স্পেশাল। পাশাপাশি আমাদের আরেকটা শুরু হয় জুন মাস থেকে 5 মাসের জন্য, বেসিকের পাশাপাশি স্পেশাল আমরা এই 5 মাসে শেষ করব। ধরো এই যদি সামনে জুনে যদি আমরা যদি শুরু করি, অথবা সামনে ডিসেম্বরে যদি আমরা শুরু করি, তাইলে আমাদের গ্রুপ এ থেকে আমরা শুরু করব, পর্যায়ক্রমে 4 থেকে 5 মাসের মধ্যে গ্রুপ ডি শেষ করব। যার যেটা দরকার হয় সেটা ভর্তি হবে। আমাদের ফেসবুকে আমি প্রতিটা গ্রুপ শুরু করার 7 দিন আগে অ্যাডভার্টাইজমেন্ট দিব, সেই হিসেবে সে ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে সেই এক গ্রুপ থেকে ডি গ্রুপ পর্যন্ত যতটুকু দরকার ততটুকু করবে। পাশাপাশি সপ্তাহে একটা করে সেই স্পেশাল ক্লাস করবে। বিশেষ করে লাভ বেলির ডিজিজ গুলো আমি রেকর্ড দেওয়ার চেষ্টা করবো। আর মেডিসিন যদি কেউ স্পেশাল করতে চায়, তাইলে সে মেডিসিন করতে পারবে। পরিশেষে শুধু আমি এটাই বলবো, আমাদের রেসিডেন্সিতে কিন্তু বেসিক তো লাগবেই, 150-60টা প্রশ্ন আসে। এর সঙ্গে যদি ক্লিনিক্যাল যদি আমরা মেডিসিনটা পড়ি, তাহলে পুরোপুরি হয়ে যাবে। আর মেডিসিন যদি কেউ নাও পড়ে, তাহলেও বেসিক ভালো করে পড়লে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, সে একটা ভালো সাবজেক্টে চান্স পাবে, যদি বেসিকটার প্রিপারেশন ভালো হয়। আর এফসিএস এর জন্য কিন্তু বেসিকের পাশাপাশি আমাদের কিন্তু লাভ বেলিটা লাগবে। রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে লাগে মেডিসিনের ডিজিজগুলো 20-25টা। আর সার্জারি এফসিপিএস পার্ট 1-এ লাগে কিন্তু সার্জারি রিলেটেড ডিজিজ গুলো। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি উত্তর দিব। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বিস্তারিত সবকিছু বর্ণনা আছে। কারো যদি কোনো কিছু জিজ্ঞেস থাকে, তাহলে যোগাযোগ করলে আমরা উত্তর দিব। বেস্ট অফ লাক।